ফেস্টিভ মুডের কথা বলছি যে আজকের এই দিনটাতে ফেস্টিভ মুড। হ্যাঁ, আপনারা যারা বাড়িতে বসে আছেন একটু মিস করবেন না। যারা শহর কলকাতায় বসে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বসে জেলায় বসে ভাবছেন দূর বাবা শীতটা কোথায় গেল, আসলে একটু শীতের ফিলটা নিই, চলে যাই দার্জিলিংয়ে। শৈলশহর দার্জিলিং কুইন অফ হিলস এই মুহূর্তে সেজে উঠেছে বর্ষবরণের আনন্দে। বিদায় বিষাদ না, কিচ্ছু নেই সেখানে, শুধুই মাত্র হই হুল্লোড়। পর্যটকরা যারা গিয়েছেন তারাও এই শেষ দিনটা, বছরের শেষ, সারা বছর যাই হয়ে যাক না কেন, যার শেষ ভালো তার সব ভালো, এই মতকেই মাথায় নিয়ে, এই চিন্তাকে মাথায় নিয়ে তারাও মেতে উঠেছেন। আর অবশ্যই উপরি পাওনা কাঞ্চনজঙ্ঘার দর্শন, তাও একেবারে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি শৈলশহর থেকে সরাসরি। দ্য কুইন অফ হিলস এই মুহূর্তে সেজে উঠেছে বর্ষবরণের আনন্দে। দারুণ লাগছে, জাস্ট আমরা দুদিন হলো এসেছি, আজকেই লাস্ট দিন আমাদের, তো কালকে বেরিয়ে যাব। মানে দুর্দান্ত লাগছে, ওয়েদার যেরকম ভালো তার সাথে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে আমরা এখান থেকে বেরোতেই পারছি না, এখানেই আমরা আটকে গেছি। সেলিব্রেট বলতে আজকে রাত্রে তো এখানে সেলিব্রেশন আমরা করছি, আর নিজেদের মধ্যে একটু বন্ধু বান্ধবরা আনন্দ করব, এই পাহাড়ের ভিউ এনজয় করব। শৈলশহর দেখালাম, মানে দার্জিলিং দেখালাম, দার্জিলিং থেকে একটু নিচে নামি না, এখনই এই পাহাড়ি আমেজটা থেকে বেরোতে ইচ্ছে করছে না। কার্শিয়াংয়ের ছবি দেখাবো, কার্শিয়াংয়েও জমজমাট আনন্দ, বর্ষবরণের জমজমাট আনন্দে মাতোয়ারা কার্শিয়াংয়ের মানুষ। সাধারণ পর্যটক যারা গিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও বছরের এই শেষ দিনটায় চেটে ফুটে আনন্দ উপভোগ করতে প্রস্তুত কার্শিয়াংয়ে। খুব ভালো, আমি ফার্স্ট টাইম আসলাম তো, মানে সত্যি খুব ভালো। একটু ঘুরবো, ফটো, তারপর কিছু খেলারও প্ল্যান আছে, এখন ঘুরতে খুব ভালো। আজকে আমাদের মেনু আছে ফ্রাইড রাইস, চিকেন কষা, বহুত 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 বড় এনজয় করছি আমরা এখানে। সরাসরি চলে যাই আমাদের আবারও দার্জিলিংয়ের ছবিটা দেখি। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, একেবারে আনন্দে মশগুল এই মুহূর্তে কুইন অফ হিলস। তোমাকেও দেখছিলাম যে একটা বেশ কালারফুল মাফলার তুমি পরে নিয়েছো। এই আনন্দটা, এই রংটা মনে নিশ্চয়ই রয়েছে, আরো বেশি করে হচ্ছে এই দার্জিলিং পৌঁছে। একেবারে তাই। তো আমরা সকাল থেকে যে ছবি দেখাচ্ছি দর্শকদের, দার্জিলিং মেল, বাতাসিয়া লোড, দার্জিলিং স্টেশন, জু, প্রতিটা জায়গায় কিন্তু পর্যটক ঠাসা। যে ছবি ঘন্টা দুয়েক আগে আমরা দেখেছিলাম খানিকটা কম সংখ্যা ছিল পর্যটক, কিন্তু যখনই বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে করছে ততই কিন্তু মেল চলে যাচ্ছে পর্যটকদের দখলে। বহু পর্যটক তারা এসছেন বাইরের থেকে, আমাদের রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকে প্রচুর পর্যটক এসছেন বছরের এই শেষ দিনটা অর্থাৎ 31st নাইট সেলিব্রেট করতে এবং 2025কে বরণ করে নিতেই বহু পর্যটক এখানে এসেছেন। এখন মেলে একদম জমজমাট মেল। কোথেকে এসছে? আমি শিলিগুড়ি। হ্যাঁ, এনজয় করছি ভীষণ। নিউ ইয়ার সেলিব্রেট করতে এসেছি, তো উই আর এনজয়িং। 31st নাইট তো দার্জিলিং ছাড়া ভাবাই যায় না। দার্জিলিং আলাদা একটা মানে আমাদের মধ্যেই ঢুকে গেছে। সুতরাং আমরা ভাবছি রাত্রিবেলাটা এখানটা সন্ধ্যাবেলাটা মেলে যতক্ষণ থাকা যায় মেলেই কাটাবো, মেলে এনজয় করবো। ওয়েদারটা ভালো, আর এক্সপেক্টিং স্নোফল অলসো। অর্থাৎ আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি, মানে যেহেতু একটা নতুন বছরে কিন্তু তুষারপাতের সম্ভাবনা এখন তো একটা হাওয়া অফিস জানিয়েছে যে বিশেষ করে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সান্দাকফু, ফালুটের মতো জায়গাগুলোতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দার্জিলিংয়ে যেখানে 3-4 ডিগ্রি টেম্পারেচার, সেখানে সান্দাকফুতে কিন্তু দাঁড়িয়েছে সান্দাকফু 1 ডিগ্রিতে। স্বাভাবিকভাবেই বহু পর্যটক তারাও অপেক্ষায় প্রহর গুনছে যে বছরের প্রথম দিনে যদি তুষারপাত হয় তাহলে তো একেবারে মানে বাড়তি পাওনা। আর সেই আশাতেই বুক বাচ্ছেন পর্যটকরা। একদিকে যেমন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে পর্যটক ঠাসা, ঠিক তেমনি সান্দাকফুতেও কিন্তু প্রচুর পর্যটক, এবং সেখানেও আর সকালবেলা যে ওয়েদার আমরা দেখেছি একেবারে ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা, এবং তারপরে কিন্তু আমরা কয়েকজনের সঙ্গে কথা বলি। কীভাবে ভালোই করছি, খুব
একেবারে দার্জিলিং যাওয়া আর যদি স্লিপিং বুদ্ধা না দেখা যায় মন খারাপ হয়। এবং উপরি পাওনা দার্জিলিং এর ঠান্ডা 6-7 ডিগ্রি টেম্পারেচার, যা সন্ধে নামলেই আরো খানিকটা নামতে পারে সেই টেম্পারেচার, এবং বর্ষবরণের আনন্দ। সেই বর্ষবরণের আনন্দই তো আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি আমরা নিউজ 18 বাংলা, কারণ আমরা আপনাদের এক্সটেন্ডেড ফ্যামিলি।